আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে নবম শ্রেণীর বাংলা বইয়ের 156 পৃষ্ঠার বনের ধারে বরফ পড়া সাজে, এটা অনুবাদ এক ধরনের কবিতা রবার্ট ফ্রস্টের। ঠিক আছে, অনুবাদ করেছেন আবুল হোসেন। এই কবিতাটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, 7 নম্বর কবিতা। এটা তোমরা পড়ে নিও। তো এই কবিতার হচ্ছে আজকে আমরা 6.1.14 কবিতার কাঠামো বুঝি ছকটি পূরণ করব। বরাবরের মতো এখানে অনুপ্রাসের উদাহরণ, উপমার উদাহরণ, লয়ের প্রকৃতির, ছন্দের ধরন, এগুলো হচ্ছে আমরা লিখব। এবং এর আগে আমি তোমাদের টেকনিক দেখিয়ে দিয়েছিলাম যে আমরা এগুলো কোথা থেকে কালেক্ট করব। হ্যাঁ, এগুলো কিন্তু বইয়েই আছে। হ্যাঁ, এবং কোন জায়গায় আছে সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম। আজকে আর দেখাচ্ছি না। যারা আমার আগের ভিডিওটি দেখো নাই, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। অনুপ্রাসের উদাহরণ, অনুপ্রাসের দুই রকম হয়, অন্তমিল আর পুনরাবৃত্তি। তো অন্তমিলের অনুপ্রাস, আমার খামার সাঝে মাঝে এমন সুন্দর বন গ্রহণ কি ঘন। উপমার উদাহরণ, এখানে কোনো উপমা নেই। লয়ের প্রকৃতি, কবিতাটির লয় ধীরগতির, ছন্দের ধরন, কবিতাটির অক্ষরবৃত্ত ছন্দে লেখা। তো এই হলো আজকে আমাদের সমাধান। যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করো না, চলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে।